নমস্কার বন্ধুরা, সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের টক। নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতে হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গরমের দুপুরে খুব স্বাস্থ্যকর একটি খাবার এই কাঁচা আমের টক। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাঁচা আমের টক বানিয়ে নিচ্ছি। কাঁচা আমের টক বানিয়ে নেওয়ার জন্য আমি 3টে কাঁচা আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতেও পারেন। এইভাবে লম্বা করে আমি আমগুলোকে ফালি করে কেটে নেব। আমি কিন্তু আমের খোসা বাদ দেব না, খোসা সমেতই আমি আমের টক বানিয়ে নেব। আপনারা চাইলে খোসা বাদ দিয়ে দিতে পারেন, তবে যেহেতু একদম কচি আম, খোসা বাদ দিলে খুব সহজেই গলে যাবে, সেই জন্য আমি খোসাটা রেখে দেব। সব আমগুলোকে আমি কেটে এভাবে ফিরে এলাম। সব আমগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলকে গরম করে নিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে 1/2 টেবিল স্পুন সর্ষে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে এবারে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড তেলে ফ্রাই করে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আম। দিয়ে আমকে আমি মিনিট 3 একটু তেলের সাথে ফ্রাই করে নেব। আমি এই লোহার কড়াইতে আমের টকটা করছি বলে সেই কারণেই কিন্তু টকটা একটু কালো হয়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। মিনিট 3 আমি আমকে ফ্রাই করে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আমকে আরও মিনিট 2 একটু তেলে ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে আমকে আমি 2 মিনিট ফ্রাই করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু এটা আমের টক। আমি সেই হিসাব করে জল দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে করে আমি ঝোলকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আমের টককে ভালো মতন ফুটিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে বড় টেবিল চামচের 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের হিসাব মতন চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। লোহার কড়াইয়ে এই আমের টক বানিয়ে নেওয়ার কারণে কিন্তু টকটা একটু কালো হয়ে এসেছে, এতে কোনো অসুবিধা হবে না। লোহার কড়াইয়ে রান্না খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমার আজকের রেসিপি আমের টক পরিবেশন করার জন্য রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা করে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।